কিনে এসেছিস বাবাই? শপিং করেছি। শপিং করেছে। নীল পুজোয় নামবো, সন্ন্যাসী হবো, তাই নিজের ফার্স্টে একটা প্যান্ট কিনেছি, একটা হাফ প্যান্ট। ওই যে সব দেখ সন্ন্যাসীরা যাচ্ছে, দেখছিস যে এই অনেক বাজে তো। সন্ন্যাসীরা নেমেছে তো। হ্যাঁ, আমার ছেলেও সন্ন্যাসী হবে আমার এই সোমবার থেকে। এটা হ্যাঁ, স্নান করে একটা প্যান্ট চৈত্র কিনেছি। মাসে। ওই দেখ যাচ্ছে সব, ওই যে দেখ, ওই দেখ সব যাচ্ছে জানি। গঙ্গার দিকে স্নান করতে যাচ্ছে। এই একটা প্যান্ট কিনেছি, স্নান টান করে একটা প্যান্ট পরবো। কিন্তু ওটা সুতির আনিসনি, ওটা তো তোকে পরতেও দেবো না, কারণ ওটা সুতির না। ওটা সুতি। হ্যাঁ, ওটা সুতির লাগবে। ওটা সুতি। ওটা সুতি না। কি কিনে হ্যাঁ, এটা আমাকে সুতি নিয়ে না লাগবে। গিয়ে ওস্তাদি এই করেছে। একটা গামছা, গামছা লাগবে, ঠিক একটা আছে। গামছা কিনেছি। বললো না দুটো এই করে। হচ্ছে একটা গেঞ্জি, ঠান্ডা গেঞ্জি। বেদ কি বেদ সন্ন্যাসী না বেদ সন্ন্যাসী বেত হবে? সন্ন্যাসী। হ্যাঁ, আমি বেত তো। এই ফার্স্ট আর টাইম ও এই পুজো হচ্ছে, করছে। স্যান্ডেল, ওইটা এই এমনি হচ্ছে একটা গেঞ্জি, তাই গেঞ্জি, তো? সবসময় পরায় থাকার জন্য। স্নান টান করে যখন উঠবো তখন এগুলো সব পরতে পারবো উঠে। তাছাড়া আমার সবসময় তো পরে ভয় থাকি। লাগছে তুই পারবি কি না, এক সব হবে। সপ্তাহ বাবা। অনেকেই করছে এক মাসের জন্য, পুরো পুরো চৈত্র মাসে নিরামিষ খাচ্ছে। আর আর আমার ছেলে এই প্রথম হচ্ছে একটা করছে এই ধুতি। পুজোটা। এই হচ্ছে ধুতি একটা পরতে হবে, স্যান্ডো গেঞ্জি পরতে হবে, তাই তো? আর ধুতি, গামছাটা স্যান্ডেল নিতে হবে। গেঞ্জি, একটা গামছা সবসময় থাকবে। তো বাবা তো ওই যে হাওয়াই চটিও তো নিয়েছে, বলে চটি পরা যাবে না, কালকে না, ছেলেটা বললো চটি পরা যাবে না। চটি টটি তাহলে তো কিচ্ছু পরা যায় না, খালি পায়ে হাঁটতে হয়, ঘুমোতে হয়। ওই, তো বাবা তো ওই যে চটিটা নিয়ে এসছে, তাহলে কালকে চটিটা সে পরবে, বাবু। না, দিনের বেলা পরলে কি হবে? দিনের বেলা পরা যাবে না, চটিতে আমি হাতই দিতে পারবো না। তাই? হ্যাঁ, চটিতে হাতই দেওয়া যাবে না। ও কোনোদিনও কিন্তু উপোস করেনি বা এই মানে করেনি, তাই না? উপোস তো করিসনি, এই পুজো কোনোদিনও করেনি, কিন্তু এই প্রথম করছে এই পুজো। মানে এই সোমবার থেকে শুরু করবে, একদম সামনের সোমবার পর্যন্ত, তাই তো? পয়লা সামনের বৈশাখে মঙ্গলবার চড়ক পুজো পর্যন্ত। চড়ক পুজো কবে তাহলে? চড়ক পুজো মঙ্গলবার। মঙ্গলবার নাকি চড়ক পুজো হ্যাঁ, নীল মঙ্গলবার। পুজো সোমবার পড়ছে। নীল পুজো সোমবার, পরের দিন চড়ক, চড়ক পুজো। পয়লা বৈশাখের দিন ও মানে আঁশ খাবে, সেদিনই ও। সে নিয়ম ভঙ্গ। হ্যাঁ, আর এই কয়দিন খাবে না, ভাত খাবি না, তাই তো? ফল টল, এই শরবত এইসব খেয়ে থাকবে। ফল শরবত এসব দেবে। কিন্তু আমার খুব টেনশন হচ্ছে যে তুই ভাত না খেয়ে তুই কী করে পুজো করবি সেইটা। সব করা যাবে। এক সপ্তাহ কিন্তু বাবাই, আমার কিন্তু বিশাল ভয় লাগছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখিস কেনে বলো আমার শিব, ভীষণ ভয় শিব লাগছে। আবার গিয়ে মন্দিরে থাকবে এই মহাদেব, 7টা দিন ও মন্দিরে দেবে থাকবে দেব রাত্রে। মহাদেব। ও সোমবার একা দিন করছে আমার না, আরো ডিউটি আছে। 50টা ছেলে আছে ওদের সাথে মন্দিরে, সবাই করে, কিন্তু ও প্রথম করছে, তাই তো? একদম। আর কি কিনতে হবে? আর আবার দেখো না কিছু নাই। তাহলে আমার যা কেনার সব কিনা হয়ে গেছে, মালা কিনা হয়ে গেছে, সমস্ত কিছু কিনা হয়ে গেছে। রুদ্রাক্ষ তো বন্ধুদের দেখাবি না, রুদ্রাক্ষর মালা টালাগুলো কি কি কিনেছিস না কিনে? রুদ্রাক্ষর মালা এখন থাক, ছুতে হবে না এখন, ছুতে হবে না। এই জামাও তুই এক জায়গায় রেখে দিবি, এখানে ওখানে রাখবি না কিন্তু। এই মানে এইটাই ধুতি টুতিগুলো, ওর ধুতি পরবে, স্যান্ডো গেঞ্জি পরবে, তাই তো? আর গামছা থাকবে ওর এসে, এইটাই হচ্ছে ওর। সোমবার থেকে পড়বে। সোমবার দিন সকালে কি গঙ্গায় যাবি স্নান করতে নাকি? সকালে গঙ্গায় যাবো, তারপর আবার বিকেলবেলায় এসে যেতে হবে। তাহলে এইগুলো সকালবেলায় করতে হয়, বিকেল। বিকেলবেলায়? মানে সোমবার থেকে পুজো শুরু, তাই তো? করবে। হ্যাঁ, সোমবার দিন কামাতে হবে। কি কামাবি? দাড়ি দাড়ি? নখ সব। ও, আবার এসবও করতে হয় নাকি? ঠিক আছে, পুজো করছিস ভালো কথা। আমার তো খুব টেনশন হচ্ছে যে তো না খেয়ে থাকবে ও। ওরম করতে নেই, মহাদেব, আমার ভীষণ টেনশন হচ্ছে, কারণ ও ভাত খেতে পারবে না, ফল আর শরবত খেয়ে থাকবে। আর রাত্রে, অনেক রাতে, তাই না, 12টা 1টার সময় ওরা মন্দিরে রান্না হবে নিরামিষ, সেটা খাবে। কি জানি, জানি না, তোমার এই লাফালাফি, হ্যাঁ, যখন খাবো খেতে পাবো না তখন হচ্ছে। 10 দিন পর আমার হ্যাঁ, লুকটা দেখবা শুধু। এই সোমবার থেকে 10 দিন পর আমার ফেসই পাল্টে যাবে। আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আর পুজো করবি খুব সাবধানে, কৃষ্ণ না, বিশাল ভয় লাগছে কিন্তু, কোনো রকমে যেন ছুত না লাগে। এই পুজো নাকি ছুত লেগে যায় যদি এদিক ওদিক হয়, আমার তো খুব ভয় লাগছে। কিচ্ছু হবে না। ঠিক আছে, দিনের বেলায় বাড়িতে থাকতে পারবে, তাই তো? সকলকে, হ্যাঁ একদম। তো হর হর মহাদেব। হর হর মহাদেব। তো সকলকে ও তো এখন মহাদেবের গুড পুজো নাইট। করে, দিকনগরেও যায়, তাই না? দিকনগরে যে বাবার মাথায় একদম। জল দিয়ে আসে,
সকলকে কিন্তু এখন এই পুজোটা ও কখনো দিনই করেনি, এই জীবনের প্রথম, তাই খুব তো সাবধান। সকলকে জানাচ্ছি এখন আমি গুড নাইট। ঠিক আছে, হর সকলে হর ভালো মহাদেব। থাকবেন, সুস্থ থাকবেন এবং হর হর মহাদেব। তোকে আশীর্বাদ করবো যেন সবাই, যে তুই যেন ঠিকঠাক করে পুজোটা করতে পারিস। ভগবান যখন ডাকবে সে ঠিক থাকবে, ভগবান ঠিক পার করে দেবে, কোনো চাপ নেই। কিন্তু তুই এক সপ্তাহ ভাত খেতে পারবি না, আমার সেটাই তো একদম। টেনশন হচ্ছে। সেই চোখ মুখ শুকিয়ে যাবে, কেমন হয়ে যাবে। এখনকার এই লুক, আমি কিছুতেই পুজোটা করতে আর দিতে আমি ঠিক চাইছিলাম না, 10 দিন কিন্তু পর, জোর করে মানে এত গত বছরও ঝামেলা করেছে, এবছরও করছে। ঠিক আছে কর, তারপরে ভাবলাম যে করুক, সবাই বলছে যখন। তো সকলকে টাটা, গুড নাইট, টাটা, হর হর মহাদেব। বল হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শ্রী